কাশ্মীরের প্যাকেজ কত টাকায় দিলে আপনারা যাবেন বা আপনাদের যাওয়ার সুবিধা হবে? অনেকে বলেছে 10,000, অনেকে বলেছে 12,000, অনেকে বলেছে 15,000, অনেকে 20,000, কেউ 25,000, কেউ 30,000। এখন বিষয় হচ্ছে যে আমি তখন এই মানে যে যেটা বলেছে সবাইকে আমি সম্মান দিয়ে কথা বলছি। মানে এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। এক একজন যেমন কেউ চিন্তা করে যে আমরা গুরনবাজ, আমরা ঘুরতে যাব, ওখানে গিয়ে একরকম একটা হোটেল হলেই হলো, আমরা এসি গাড়িতে না গিয়ে আমরা নন এসিতে যাব, কারণ আমাদের বাৎসরিক টাকা জমিয়ে জমিয়ে আমরা স্বপ্ন দেখে ঘুরতে যাব। তাদের কিন্তু চিন্তা ভাবনা করে যত কমে যাওয়া যায়, এবং একা যাওয়ার চেয়ে কারোর সাথে গ্রুপে গেলে তাদের জন্য ভালো। এটা কিন্তু পজিটিভ বিষয়। যারা গুরনবাজ তাদের টাকা না থাকলেও তারা ঘুরতে যায়। এমন লোক আছে, বিদেশি এক মহিলা বাড়ি বিক্রি করে ঘুরতে বের হয়েছে। তারপরে যারা ঘুরতে যায় তাদের সাবজেক্ট এটা না যে আমি এসি দিয়ে যেতে হবে, মানে বিলাসী ভাবে চলতে হবে সবকিছু, সেটা কিন্তু তারা প্রত্যাশা করে না। তারা, তাদের কথা হচ্ছে তারা ঘুরতে যাবে। আমি তাদেরকে অবশ্যই সম্মান দিচ্ছি। এটা মানে আমরা যারা ঘুরতে পছন্দ করি তারা কিন্তু চেষ্টা করি যত খরচ কম করা যায়। সে অনুযায়ী আমি কথা বলছি যে আমরা যদি মানে ঢাকা থেকে কলকাতায় ট্রেনে চলে যাই অল্প খরচে, এবং কলকাতা থেকে নন এসি ট্রেনে যদি আমরা কাশ্মীর যাওয়ার প্ল্যান করি, নন এসি, খেয়াল করবেন, নন এসি ট্রেনে যদি আমরা কাশ্মীর যাওয়ার পরিকল্পনা করি, তাহলে কিন্তু খরচ আমাদের অনেক কমে যাবে। এসি ট্রেনে যেমন যদি আমরা 2 মাস আগে টিকিট কেটে রাখি, এসিতে আপনার ধরেন 2200, 150, 2400, 2500 রুপি চলে যাবে। তার মানে 3000, 3200 টাকা চলে যাবে। ধরেন 3200, 3200, প্রায় 6500 টাকা, 8000 চলে যাবে জম্মু পর্যন্ত। তার মানে 6500 টাকা যদি আসা যাওয়া এটুকু যায়, আমার বাংলাদেশ থেকে কলকাতা, ঢাকা কলকাতা মিলিয়ে এখানে ধরেন আরো 1000 চলে যাবে। 6,500 আর 1,500, প্রায় 8000 টাকা চলে যাবে আমাদের ট্রান্সপোর্টে। তাহলে আমরা 12,000 টাকা কিভাবে করব? ওখানে থাকতে হবে, খাইতে হবে, সাইট সিন করতে হবে, সবকিছু মিলিয়ে একটা খরচ হবে। যদি আমরা সেটাই ঢাকা থেকে কলকাতা 1,500, আর ওখান থেকে যদি আমরা 1,500, 3,000 টাকার মধ্যে বা 3,500 টাকার মধ্যে, 3.5, আর এদিক দিয়ে ধরেন আমরা 1.5, 5, তাহলে কিন্তু আরো 3,000 টাকা কমে গেল। 3,000 টাকায় অনেক টাকা। আমরা যদি এখানে 5,000 টাকার মধ্যে গাড়ি ভাড়া হয়ে যায়, মানে জম্মু কাশ্মীর পর্যন্ত, শ্রীনগর পর্যন্ত, তাহলে ওখান থেকে তো আমরা যারা মানে গাড়ি দিয়ে জম্মু থেকে নিয়ে যাব, ওই শ্রীনগর পর্যন্ত তো আমরাই নিয়ে যাব, এখানে আবার দিয়ে যাব আমাদের মানে প্যাকেজ যেগুলো থাকবে, তাহলে কিন্তু আমরা প্যাকেজ কমে করতে পারবো। কিন্তু যেটা 10-12 হাজার টাকায় সেটা পসিবল না, কারণ 5,000 টাকা মধ্যে আপনার মানে এটা এইটুকু যদি হয়ে, ওখানে আপনি বাকি 7,000 টাকা ইম্পসিবল। আমরা যেহেতু যাবো, আমরা তো প্রত্যেকটা কাস্টমার থেকে 2,500 টাকা, 3,000 টাকা, 3,000 টাকা নিচে হবেই না, 3,000 টাকা লাভ রাখার চেষ্টা করব। তাহলে কেন নিয়ে যাব? আমরা 20 জন লোক নিয়ে যাবো, 60,000 যদি আমরা প্রফিট না করি, তাহলে কেন নিয়ে যাব? আমাদের তো লোক থাকবে একজন, তারও তো 10-15 হাজার টাকা খরচ হবে। সহজ বাংলা কথা। আর যদি কেউ একটু আপার চায়, বা এটাই যদি হয়, ধরেন আমরা 5,000 টাকা গাড়ি ভাড়া গেল, আর আমরা যদি ওখানে আরো ধরেন 12,000 টাকা প্যাকেজ নেই, তাহলে কত? 17,000। তার মানে 17 থেকে 20,000 টাকার মধ্যে আমরা প্যাকেজ দিতে পারবো। এটা কিন্তু বাজেট প্যাকেজ। এক রুমে 3 জন মিনিমাম থাকবেন, মিনিমাম। আমরা কিন্তু বলছি এক রুমে 3 জন মিনিমাম থাকতে হবে। আমরা একদিন সোনমার্গ, একদিন গুলমার্গ, একদিন পেহেলগাম, তারপরের দিন একটু সাইট সিন করে চলে আসবো। এ হচ্ছে আমাদের ওখানে সর্বোচ্চ 4 রাত থাকবো, সর্বোচ্চ 4 রাত ওখানে। এই প্যাকেজটা আমরা দিতে পারবো 17 থেকে 20,000 টাকার মধ্যে। যারা প্রত্যাশা করছিলেন কম টাকায়, আমরা 20,000 টাকার মধ্যে প্যাকেজ করব। সোজা কথা, 20,000 টাকা আপনাদেরকে কাশ্মীর ঘোরাই নিয়ে আসবো। এই যেভাবে আমি বললাম, এইভাবে নিলে পারবেন, সেটা আমরা করব। জাস্ট আপনাদের যারা মানে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য। কিন্তু কেউ কেউ গিয়ে এই ওখানে গিয়ে তারা আবার পেঁচায়, কম টাকায় গিয়ে বলে যে এটা ভালো হয়নি, ওইটা ভালো হয়নি। এটা তো আসলে ভালো করার জন্য না, খাবার দাবার সবকিছু একটা বাজেটের মধ্যে থাকে, আপনি চাইলে বেশি কিছু করতে পারবেন না। এই মানুষগুলোর জন্য কিন্তু প্রবলেম হয়, বাকিরা বলে যে এই সেই অমুক হয়েছে। আমরা বাজেট ট্রিপে দিয়ে আপনাদেরকে তো মানে প্রিমিয়ার সার্ভিস দিতে পারবো না। প্রিমিয়ার সার্ভিস দিতে হলে আপনাকে, এই যে বললাম যে আপনার ট্রেনে যেতে হবে, ধরেন যে ওখানে প্রায় কলকাতা থেকে ওখানে যদি ইয়ে যাই, প্রায় 7,000 টাকার মতো খরচ হবে যদি 3 এসিতেও যাই, বাকিগুলো তো আরো এলিট। 7,000 টাকার মতো খরচ হবে, প্লাস ঢাকা কলকাতা আসা যাওয়া ধরেন আরো 4,000 টাকা যাবে। 7-4 11,000 টাকা কিন্তু এখানে শেষ, ইয়ে থেকে আসা যাওয়া। এরপর আমরা ওখানে যেহেতু আমরা যাবো, থাকবো, ঘুরবো ফিরবো, মানে মানে একটু ভালোভাবে সেটা করব। সেটার জন্য আমাদের মিনিমাম আরো ধরেন এইটুক যদি 7 আর 4 11, 18 থেকে 20,000 টাকা আমাদের লাগবে ওখানে। তার মানে 30 থেকে 32,000 টাকা হলে আমরা আপনাদের প্রিমিয়ার একটা সার্ভিস দিতে পারবো।
প্রতি রুমে 2 জন করে রাখতে পারবো, এছাড়া কিন্তু পারবো না। আপনারা যেভাবে বলেন, এখন অনেকে বলবেন যে আমি সাথে থাকবো, আমি সাথে থাকলে আরো 3,000 টাকা করে আপনাদের অতিরিক্ত দিতে হবে, সহজ বাংলা কথা 2 থেকে 3,000 টাকা। কারণ আমি তো আমার একটা খরচ আছে, আমি যদি 10 দিন 15 দিনকে সময় দিই, আমার এখানে অফিসের 12টা বেজে যাবে। অফিসে আমি প্রতিদিন থাকলে আমার এতগুলো লোক নিয়ে আমরা চলি, ওই হিসাবটা আমি করি। যদি আমি ওখানে সাথে আপনাদের যাই, তাহলে আপনাদের অন্তত 2,000 করে বাড়াই দিতে হবে যে প্যাকেজ থাকবে। যদি 20,000 টাকার প্যাকেজ থাকে তাহলে ওখানে 2,000 বাড়াই দিবেন, যদি 30,000 টাকার থাকে 2,000 বাড়িয়ে দিবেন, বা 28,000 থাকে। আমি তো বললাম যে সিচুয়েশন অনুযায়ী, সময় অনুযায়ী অনেকের ফরেন টিকিট কাটতে হয়, একটা টিকিটের দাম 5,000 পড়ে যায়, তো তখন কিন্তু বেড়ে যাবে। এই প্যাকেজগুলো নর্মালি মিনিমাম 2 মাস আগে আপনাদের বুকিং দিতে হবে, মিনিমাম 2 মাস আগে। 2 মাস আগে দিলে আমরা ওই কাজগুলো এইভাবে নিতে পারবো। বললাম তো যে আমরা 20,000 টাকায় একেবারে ঢাকা থেকে কলকাতা হয়ে কাশ্মীরে ঘুরিয়ে নিয়ে আসতে পারবো 20,000 টাকায়, নন এসি গাড়ি দিয়ে, বাজেট ট্রিপ সোজা কথা। এরপর আমরা এই যদি মনে করেন যে এসিতে যাবেন, সেটা 30,000 টাকার মধ্যে করতে পারবো। ওই এসিতে যান, একটু যদি মিলায় যান, আমাদের হিসাবটা যেটা করলাম আর কি। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই আমরা যদি বিমানে যাই, সেটাও পারেন, কোনো অসুবিধা নাই। আমরা এই শ্রীনগর টু শ্রীনগর আপনাদের প্যাকেজ করে দেবো, আপনার বিমানে আসা যাওয়া করবেন। বিমানের টিকিট আপনি যা জানেন আমিও জানি, বিমানের টিকিট তো আমার হাতে না, ওই টিকিট প্যাকেজ আমরা করে দিব। পার পার্সন কত করে করব সেটা বিষয়। কেউ যদি বলে না আমি আমার মতো করে যাব, করেন, অসুবিধা না, আমরা করে দেবো। এই যে এখন আছে, এখনো 3টা ফ্যামিলি এখনো রানিং যাচ্ছে, এটা লুকোচুরির কিছু না, বহু লোকজন যাচ্ছে। এটা তারা বলে যে ভাই আমরা যাবো ওখানে, আপনি একটু আমার প্যাকেজটা করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এরকম হতেই পারে, হচ্ছে তো। যারা ঘুরনবাজ তারা বসে থাকে না তো, আমি আগেও বলেছি, কোনো না কোনো সুযোগ খুঁজে তারা যাচ্ছে। তখন এরকম হবে, আমাদের সাথে যদি অ্যাড হন তাহলে আমরা আপনাদেরকে সেভাবেই প্যাকেজ করে দেবো। ওইটা বিমান ভাড়া ছাড়া যেটা খরচ হয় সেটা সিচুয়েশন অনুযায়ী, কারো কারো ক্ষেত্রে 12,000, কারো ক্ষেত্রে 14,000, কারো ক্ষেত্রে 16,000, কারো ক্ষেত্রে 20,000, এরকম থাকে। তবে যারা বিমানে যাতায়াত করে তাদের ক্ষেত্রে নিশ্চয়ই মানে বাজেট ট্রিপে তারা যায় না, প্রিমিয়ার ট্রিপে যায়, তাদের আলাদা গাড়ি থাকে, রুম থাকে, ওরকম 3 স্টার ক্যাটাগরির হোটেল থাকে। এরকম হলে মানে মিনিমাম 20,000 টাকা লাগবে ওখানে যেতে, এছাড়া পসিবল না। ভালো থাকবেন। আমি একটা ধারণা দিয়ে দিলাম, আপনি 20,000 টাকা ঢাকা থেকে কাশ্মীর পর্যন্ত ঘুরে আসতে পারবেন, এই সুযোগটা আমরা করে দিচ্ছি।